তো নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা খবর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের যেই খবরটা, সেই খবরটা হচ্ছে সরকার কিন্তু ফ্রিতে ল্যাটিন করার জন্য সুযোগ করে দিচ্ছে। তো এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো ফ্রিতে আপনারা কিভাবে সেই ল্যাটিন অনলাইনে আবেদন করবেন সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো অনেকেই আমার কাছে চেয়েছিল যে আবেদন কিভাবে করা যাবে। অঞ্চলের নাম লিস্ট সবার চলে আসছে, আমার তো নাম লিস্ট আসছে না। তো নাম লিস্ট এমনি এমনি আসবে না, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার একদম সহজ পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরবো। ফোন থেকেও করতে পারেন, কম্পিউটার থেকেও করতে পারেন, যেখান থেকে আপনারা করতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো তোমাদের ফোন থেকে বা যে কোনো কম্পিউটার থেকে গুগল ক্রোম ওপেন করবে। ওপেন করার পরে এখানে লিখবেন IHHL, এটা লিখে IHHL অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবে। সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম দুটো ইন্টারফেস খুলে যাবে। তো সেকেন্ড নম্বর যেটা দেখছেন স্বচ্ছ ভারত মিশন, এই স্বচ্ছ ভারত মিশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রোল ডাউন করে চলে যাবেন। যাওয়ার পরে প্রথমে দেখবেন MIS, দ্বিতীয় আছে অ্যাপ্লিকেশন ফ্রম IHHL। এই যে সেকেন্ড নম্বর অপশানটা, এই সেকেন্ড নম্বর অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এইখানে আছে প্রথমে সিটিজেন রেজিস্ট্রেশন বলে, আপনাদের যদি রেজিস্ট্রেশন অলরেডি করা থাকে তাহলে কিন্তু আর রেজিস্ট্রেশন করার দরকার নেই, আর না হলে এই সিটিজেন রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন, দ্বিতীয় আপনার নাম দেবেন, যে অ্যাপ্লাই করবেন তার নাম দেবেন, মেল না ফিমেল এখানে আপনার জেন্ডার লিখবেন, আপনার ফুল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তারপরে স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনি কোথা থেকে কোন স্টেট থেকে করছেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে কিন্তু আপনার চারটা অক্ষরের যে ক্যাপচা কোড এটা দিয়ে সাবমিট করে দেবেন। তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে লগ ইনে চলে যাবেন। লগ ইনে যাওয়ার পরে এইখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে প্রথমে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ওটিপি আসবে। তো মোবাইলে ওটিপি দেওয়ার, এই ওটিপিটা দিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোড যেটা আসছে 9895, এই ক্যাপচা কোডটা ঠিকঠাকভাবে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে সাইন ইন যে অপশানটা আছে, আপনারা এই সাইন ইনে ক্লিক করে দেবেন। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন এরকম একটা পেজ খুলে গেছে। তো এখানে কিন্তু আপনাদের যে নাম দিয়েছেন সেই নাম শো করবে এবং পেজটা খুলে যাবে। এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন, দুটো অপশন আপনাদের সামনে শো করবে। তো আপনারা চলে যাবেন এই নিউ অ্যাপ্লিকেশানে, যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করছেন তাই নিউ অ্যাপ্লিকেশানে চলে যাবেন। নিউ অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেক্সট। নিউ অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে আপনার যে পেজটা খুলবে, দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো নিউ অ্যাপ্লিকেশন করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে যাওয়ার পরে প্রথমে যেটা আপনাদের সিলেক্ট করতে বলবে সেটা হচ্ছে আপনার রাজ্যের নাম। ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা হয়ে আছে। তারপরে যেটা আসছে ডিস্ট্রিক্ট নেম, এই ডিস্ট্রিক্ট নেম আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন আপনাদের যে যার ডিস্ট্রিক্ট সে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে আসছে ব্লক, ব্লকের নাম আপনারা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টের পরে। তো যে যেখান থেকে ব্লক থেকে করছো সেই ব্লক থেকে, আমি এটা পিংলা ব্লক থেকে করছি তাই এখানে পিংলা সিলেক্ট করলাম। তারপরে আসছে আপনাদের গ্রাম পঞ্চায়েত, যে যার যেটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো এইখানে দেখো চলে এসছে। এখানে কিন্তু আপনাদের যেখানকার গ্রাম পঞ্চায়েত সেটা সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে আপনাদের সামনে আসছে ভিলেজ, আপনাদের যে ভিলেজ নেমটা শো হবে। তো সেই ভিলেজ নেমটা আপনারা বসিয়ে নেবেন। হ্যাঁ, তো ভিলেজ নামটা এখানে যে যার ভিলেজ এখানে আসছে আমোদচক, তো এখানে আমি ভিলেজ নামটা বসিয়ে দিলাম। তারপরে এখানে আপনাদের এটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটা গ্রামের নাম সেটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাদের আধার কার্ডের স্পেলিং, আধার কার্ডে যেরকম নাম থাকবে আপনারা কিন্তু একটাও স্পেলিং মিস না করে সেরকম কিন্তু নামটা এখানে দেবেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে দেওয়ার পর দেখুন নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আসছে আধার কার্ড নম্বর, আধার কার্ডের নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পরে এখানে টিক মার্কে টিক করবেন। টিক করে দেওয়ার পরে এই যে ভেরিফাই আধার নম্বর যে অপশনটা আছে, এই ভেরিফাই আধার নম্বরে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। দেখো একটু ওয়েট করে যান। দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফাই সাকসেসফুলি। এখানে যদি নামের স্পেলিং ভুল থাকতো তাহলে কিন্তু ভেরিফাইটা হতো না। তো এখানে ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে।
তারপরে এখানে আসছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, আপনাদের আধার কার্ডে যেটা থাকবে আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আসছে ক্যাটাগরি, আপনি এপিএল ক্যাটাগরি না বিপিএল ক্যাটাগরি, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আমি এরপরে আসছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি জেনারেল না এসটি না এসসি, যে ক্যাটাগরি হবেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার আসতেছে, আপনাদের যেই মোবাইল নাম্বার রেজিস্টার করতে চান সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ফুল ঠিকানা দিতে হবে, আপনাদের যে ফুল ঠিকানা কমা দিয়ে ফুল ঠিকানাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিকানা বসিয়ে দেওয়ার পর আইএফএসসি কোড, আপনাদের ব্যাঙ্ক ডিটেলস কিন্তু অবশ্যই প্রয়োজন। তো এই ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্কে আইএফএসসি যে কোড আছে সেই আইএফএসসি কোডটা কিন্তু একদম সঠিকভাবে এখানে বসাবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আইএফএসসি কোড বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এখানে কোথাকার ব্যাঙ্ক কোন পুরো ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এখানে আপনাদের সামনে যে অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে, অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বার ভুললে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার চাইছে, যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়েছেন এখানেই কিন্তু কনফার্ম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে কিন্তু স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনারা পাসবুকের যে ফার্স্ট পেজটা আছে ওটা আপনারা স্ক্যান করে নেবেন, অথবা মোবাইল থেকে যদি করে থাকেন একটা ছবি তুলে নেবেন, যেন 200 কেবির ভিতরে হয় ছবিটা, জেপিজি ফাইল যেন হয়। সেই ছবিটা কম্পিউটার থেকে আপনারা স্ক্যান করে নিতে পারেন, ফোন থেকে ছবিও তুলে নিতে পারেন। তুলে নেওয়ার পর সেই ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমি ছবিটা এখানে আপলোড করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি ছবিটা আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম, এখানে আপলোড করে নিচ্ছি। আপলোড করে নেওয়ার পরে এই পেজটা আপনারা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন বা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। তো আমি প্রিন্ট আউট করে নিচ্ছি, যেহেতু আমি কম্পিউটার থেকে করছি, আপনারা ফোন থেকে করলে স্ক্রিনশট করে নিতে পারেন। তারপরে পুরো ডিটেলসটা আপনারা একবার ভেরিফাই করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। পুরো ডিটেলস ভেরিফাই করার পরে আপনারা কি করবেন, এখানে যে অ্যাপ্লাই অপশানটা আছে অ্যাপ্লাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে শো করবে অ্যাকাউন্ট মিসম্যাচ হয়ে গেছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা বোধহয় কোথাও একটা ভুল দেওয়া হয়ে গেছে, তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি। দেখুন বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এটা চলে এলো। আসার পরে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলেই আপনাদের কিন্তু দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর একটা আপনাদের সামনে শো করবে, এই অ্যাপ্লিকেশান নম্বরটা কিন্তু আপনারা খাতায় নোট করে নেবেন। খাতায় নোট করে নেবেন, আমি স্ক্রিনশট করে নিচ্ছি, ফোন থেকে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন অথবা খাতায় নোট করে নিতে পারেন। তো এখানেই কিন্তু অ্যাপ্লিকেশানের প্রসেস শেষ। এরপরে কিন্তু আপনাদের নাম লিস্ট অঞ্চলে যে যার অঞ্চল ওয়াইজ চলে আসবে। তো সেখানে আর কিছু করার প্রয়োজন নেই, আপনাদের নাম চলে এলে আপনাদের অঞ্চল থেকে যোগাযোগ করা হবে, আপনাদের আর কোথাও কোনো কাগজ জমা দিতে হবে না। তো আজকের জন্য এতটুকু, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আমার চ্যানেলে আপনারাই দেখতে পান। ওকে, টাটা, বাই।